নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের একবারই বন্যা হয়েছে, হঠাৎ করে হট্টপাত হয়েছে। মঙ্গলবার বারাবণীর জামগ্রামে বিজয় সম্মেলনে উপস্থিত হয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঞ্জা বিজেপির ধর্ষণ নিয়ে মন্তব্যকে কড়া ভাষায় সমালোচনা করে জানান, বিজেপি রাজ্যে অস্থিরতা তৈরি করছে, ধর্ষণকাণ্ডে জাত ধর্ম নিয়ে প্রচার করছে। ধর্ষণের কোনো জাত ধর্ম হয় না, এটা অসামাজিক কাজ। বিজেপির ধর্ষণ কাণ্ডে জাত ধর্ম জড়িত বলে প্রচার করছেন এবং তারা নাকি তৃণমূল কংগ্রেসের কর্মী বলে প্রচার করছেন, কিন্তু অনুপ বাউরি নামে ধর্ষণকারী বিজেপির কর্মকর্তা হওয়াতে বিজেপি চুপ করে গেছে। মঙ্গলবার সকালে বারাবণী বিধানসভা জামগ্রামে বিজয় সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঞ্জা, আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের জেলার চেয়ারম্যান তথা জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং, আসানসোল পৌর নিগমের বড় চেয়ারম্যান ডক্টর দেবাশিস সরকার, দোমানি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং সহ বিশিষ্ট অতিথিরা। শশী পাঞ্জা নির্বাচন কমিশনের ভোটার তালিকা নিয়ে কটাক্ষ করে জানান, অন্য রাষ্ট্র থেকে বর্ডার দিয়ে কেউ বাংলায় ঢুকলে তার দায়িত্ব কেন্দ্রের বিএসএফের। বিহারের ভোটার তালিকা থেকে কয়েক লক্ষ ভোটারের নাম বাদ দেবার কারণ হিসাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর বলে উল্লেখ করেছে। বিজয় সম্মেলনে উপস্থিত হয়ে তিনি সর্বকর্মীদের একত্রিত হয়ে আগামী নির্বাচনে লড়াই করার আবেদন করেন। তাদের কাছে আজকে দিনটি স্মরণীয় হয়ে থাকবে, এবং দিদির কাছে স্মরণীয় হয়ে থাকবে। বিধান উপাধ্যায়কে স্মৃতিস্মারক দিয়ে সম্মানিত করা হচ্ছে, পুষ্পস্তবক দিয়ে সরকার পৌর চেয়ারম্যান আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আপনারা ভুল করবেন না এখানটা। এখন আমাদের অনেক মিটিং মিছিল হবে, আপনারা প্রস্তুতি থাকুন সবসময়। আপনারা তো জানেন যে বারাবণীর মাটি বরাবরই ডানপন্থীদের একটা শক্ত ঘাঁটি। আমরা সিপিএমের আমলও এখানে কিন্তু আমরা জিততাম, আমাদের আমাদের শ্রদ্ধেয় নেতা মানিক উপাধ্যায়ের নেতৃত্বে। এখন আমরা বিধান উপাধ্যায় আছে এবং দিদি যেভাবে উন্নয়ন করেছে, আমরা দিদির যে উন্নয়নটা আছে এটা যদি গ্রামে গ্রামে প্রচার করতে পারি। ममता बनर्जी ने जो आदेश दिया है, प्रत्येक कार्यकर्ता को विजय सम्मेलन में आना चाहिए। और मुझे खुशी होती है कि बाराबनी ब्लॉक में जब भी आप लोगों को बुलाया जाता है, आप हजारों की संख्या में यहाँ तकलीफ होती है। आपको मैं बताना चाहता हूँ, कुछ दिन पहले पश्चिम बर्धमान के 18 ब्लॉक का पदाधिकारियों का चयन हुआ। उस चयन में विधान बाबू भी थे, हम भी थे, मंत्री भी थे, अध्यक्ष भी थे, सारे लोग थे। जब आपके विधानसभा का नंबर आया, নিউজ সত্যের पाशे সময়ের रानापुर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও নিউজ সত্যের পাশে সময়ের। আমরা তো মানুষ বলি, অন্য কিছু তো নয়। তা আমরা নিজেদের সুবিধাটা খুব ভালো করে বুঝি যে আমাদের কে ভালো চাইছে আর কে ক্ষতি চাইছে। আমরা 2011 আগে এখানে ছিলাম, এই গায়ে বাস করতাম, এই ঘরে বাস করতাম। তো 2011 আগে পরিস্থিতি দেখেছি, 2011 পরেও দেখছি। তাই একদম যে তোমার ভালো চাইছে, যাকে ডাকলে তুমি পাও,
সুখে হয়তো পাওয়া যায় না, কিন্তু দুঃখে যাকে পাও। তা আমরা যেহেতু মানুষ, আমরা নিজের তো বুঝি, তো নিশ্চিতভাবে আমরা চাইবো যে যেভাবে রাজ্য সরকার এবং যেভাবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন, তাকে আমাদের করা উচিত আছে। তাই সকলকে অনেক অনেক এখানে দু তিনটে বিষয় বলে দিই তাহলে। এক তো হচ্ছে যেটা বারবার আমাদের দলের পক্ষ থেকে বলা হয় যে বর্ডার থেকে আন্তর্জাতিক একটি রাষ্ট্র থেকে আমাদের রাষ্ট্রে যদি কেউ ঢোকে, আর যেহেতু বাংলা হচ্ছে একটি বর্ডার স্টেট, তাহলে পরে বর্ডারে দাঁড়িয়ে রক্ষা করছেন বর্ডার সিকিউরিটি ফোর্স। সেটা কিন্তু বাংলা সরকারের অধীনস্থ নয়, সেটা কেন্দ্রীয় গৃহমন্ত্রক, তাকে দেখতে হবে যে বর্ডার দিয়ে কীভাবে গলিয়ে এলো। এক, দ্বিতীয়ত আপনি দেখুন SIR একটা ঘটনা বিহারে হয়েছে, তো এবার এরকমই বললো, বাংলাও বলছে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী। তাহলে বিজেপি বোধহয় চিনতে পারছে কে রোহিঙ্গা কে অনুপ্রবেশকারী। তাহলে এই যে SIR এতে বিহারেতে 60 লক্ষ নাম বাদ গেল, উদাহরণ বলছি, এই 60 লক্ষ বাদের মধ্যে এক জায়গাও আপনি দেখেননি যে বাদ দেওয়া কারণ এই জন্যে যে সে রোহিঙ্গা কিংবা অনুপ্রবেশকারী। বাদ দেওয়ার কারণটা কি দিল না, কিন্তু ন্যারেটিভ এই যে একটা ড্রামা করে যাচ্ছে যে এরা অনুপ্রবেশ হল, এইটাই তারা বাংলাতেও চেষ্টা করবে। কারণটা তো লিখতে হবে, ভোটার লিস্টে নাম বাদ গেছে 60 লক্ষ মানুষ, কোন কারণে। সুতরাং যদি বর্ডার দিয়ে কেউ গলিয়ে আসে, তাহলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে, বিজেপির সরকারের মন্ত্রী অমিত শাহ, তাকেই প্রশ্ন করতে হবে, তাকেই জবাব দিতে হবে। নিউজ, সত্যের পাশে, সময়ের